নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট পর্ব মেটার পরই এবার রিজার্ভ ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ে হলো বৈঠক। মুদ্রাস্ফীতি কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত। রেপো রেটের হার কমুক চাইছে ইতিমধ্যে শিল্পমহল। লোনের ওপর থেকে ইএমআই কি সস্তা হবে, এই মুহূর্তে প্রশ্ন। অন্যদিকে কি ভাবছে রিজার্ভ ব্যাংকের কর্তারা? তবে সব থেকে বড় প্রশ্ন একটাই, যে মধ্যবিত্তের জন্য কি হতে চলেছে আগামী দিন, আদৌ সুখকর না সেই জায়গাতে আরো ভয়ানক দিন আসতে চলেছে। কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ভোট পর্ব মিটতেই রিজার্ভ ব্যাংকের তড়িঘড়ি বৈঠক, মুদ্রাস্ফীতি নিয়ে মূলত বৈঠক আয়োজন। এই বৈঠক থেকে কি জানা যাচ্ছে? আদৌ কি কোনো কিছু কমার সম্ভাবনা রয়েছে, না আগামী দিনে আরো বাড়তে চলেছে? রেপো রেট থেকে শুরু করে ইএমআই বাড়বে, কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে। আর কোন জোট সরকার এখন গঠন করবে তা নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে রসারসি আর রেষারেষি। অন্যদিকে কিন্তু আরেকটি প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। এই প্রশ্নটি হচ্ছে যে ঋণ, অর্থাৎ ঋণের যে ইএমআই, সেই ইএমআই কমানোর বিষয়ে। বুধবার অর্থাৎ আজ থেকেই, দুঃখিত, বুধবার অর্থাৎ গতকাল থেকে কিন্তু রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতির বৈঠক শুরু হয়েছে। আর সেই বৈঠকেই আরবিআই এর সিদ্ধান্ত নেবে যে রেপো রেটের হার কমবে না বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে রেপো রেট কমলে বা রেপো রেট কম করার সহজ অর্থ হচ্ছে আমজনতার লোনের উপর ইএমআই সস্তা হওয়া। আর প্রায় 1.5 বছর ধরে সুদের হার একই জায়গায় ধরে রেখেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে সাধারণ মানুষ আশা করেছেন যে এবার রেপো রেট কমাবে আরবিআই। এর কারণ হচ্ছে যে মে মাসে মুদ্রাস্ফীতির যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বেশ কিছুটা নিচে নেমেছে। আর এই অবস্থায় সুদের হার কমানো হলে আমজনতার ইএমআই কমবে, যা বিপুল সংখ্যক লোন গ্রহীতাদের বড়সড় স্বস্তি দেবে। অন্যদিকে যদি বিশ্বের অন্য কোনো কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকানো হয়, তবে সেক্ষেত্রেও দেখা যাবে যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর ঘোষণা করেছে। বিশেষ করে মার্কিন ফেডও যে সুদের হার তা কমানোর ঘোষণা কিন্তু ইতিমধ্যেই করেছে। আর ঠিক সেই অবস্থায় এবার সুদের হার কি কমাবে আরবিআই, সে নিয়ে কিন্তু রীতিমতো সাধারণ মানুষের মধ্যে এখন গুঞ্জন শুরু হয়েছে। দেখো, এর আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শেষবার 2023 সাল অর্থাৎ গত বছরের ফেব্রুয়ারিতে রেপো রেট পরিবর্তন করেছিল। আর সে মাসে আরবিআই রেপো রেট 0.25% বেড়েছিল। তখন থেকেই 6.50% স্থির হয়ে রয়েছে রেপো রেট, যা 2022 সালের মে মাস থেকে হিসেব করলে বেরিয়ে আসছে যে আরবিআই রেপো রেট মোট 2.25% বৃদ্ধি করেছে। এবার বুঝে নিতে হবে যে 7 জুন আরবিআই এর তরফে সুদের হার কমানোর সম্ভাবনা কতটা রয়েছে। দেখো, মুদ্রাস্ফীতির যে পরিসংখ্যান যদি আমাকে বলতে হয়, তবে সেক্ষেত্রে খুচরো মুদ্রাস্ফীতির হার টানা 2 মাস ধরে 5%-এর নিচে রয়েছে। সেক্ষেত্রে মার্চ মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 4.85%, যা কিনা এপ্রিলে সামান্য কমে হয় 4.83%। আর এপ্রিল মাসে দেশের খুচরো মুদ্রাস্ফীতির পরিসংখ্যান ছিল 11 মাসের মধ্যে সব থেকে কম, অর্থাৎ সর্বনিম্ন। জুন মাসে মুদ্রাস্ফীতি আরো কিছুটা কমতে পারে। আরবিআই এর যে তথ্য, সে তথ্য বলছে যে চলতি বছর অর্থাৎ 2024-25 অর্থবর্ষে মুদ্রাস্ফীতির পরিসংখ্যান 4.5% থাকতে পারে, যা 2023-24 অর্থ বছরে ছিল 5.4%। 2022-23 সালের কথা যদি বলি, 2022-23 সালে ছিল 6.7%। আর ঋণের ইএমআই কমতে পারে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন, বা সাধারণ মানুষ জানতে চাইছে। তবে আমজনতার কাছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আরবিআই এই সপ্তাহে যে পলিসি, সে পলিসির রেট কমানোর ঘোষণা করবে কিনা। কেননা পলিসির রেটের উপরে কিন্তু নির্ভর করবে যে ইএমআই কমবে কিনা। তাই সেক্ষেত্রে আসলে প্রথমে সেই জায়গাটা বুঝতে হবে, এই যে বৈঠক হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে পলিসি রেট কমানোর ঘোষণা হয় কিনা। আসলে এই নিয়ে কিছুটা সন্দিহান রয়েছে বিশেষজ্ঞদের মধ্যেও। একাধিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আরবিআই এর এমপিসি প্যানেল টানা 8বার সুদের হার পরিবর্তন না করার সিদ্ধান্ত নিতে পারে। আর সেই তালিকায় রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক চিফ ইকোনমিস্ট গৌর সেনগুপ্তাও। অনেক অর্থনীতিবিদদের বক্তব্য হচ্ছে যে মুদ্রাস্ফীতির 4%-এর নিচে না যাওয়া পর্যন্ত আপাতত কিন্তু ঋণের ইএমআই সস্তা হওয়ার ইতিমধ্যেই কোনো আশা নেই। সুপ্রীতি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় ভোট পর্ব মিটতেই যে বৈঠক শুরু হয়েছে, তাতে করে তড়িঘড়ি এক প্রকার মুদ্রাস্ফীতি কমিটির এই বৈঠক। আগামী দিনে রেপো রেট কমুক সেটাই চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পমহল। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।